হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টপিক ডিসকাস করব সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের কাট অফ সংক্রান্ত। তোমরা গতকালকে অর্থাৎ 21 ডিসেম্বরে যে পরীক্ষাটি দিলে সেই পরীক্ষাটির কাট অফ কত যেতে পারবে আজকে থাকবে এই ভিডিওর বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তবে তার আগে আমরা একটু জেনে নিই যে কোশ্চেনের মানদণ্ড কেমন ছিল। আমরা যদি কোশ্চেনটা ভালো করে অ্যানালাইসিস করে দেখি তাহলে যে গতবারে যে কোশ্চেনের যে ধরন আর এবারে কোশ্চেনের ধরনের মধ্যে অনেকটা পার্থক্য কিন্তু আছে। ওকে, ম্যাথ পেপারটা একটু লেন্দি, অ্যাডভান্স ম্যাথ কিছুটা দেখলাম দিয়েছে, রিজনিংটা একটু লেন্দি ছিল, আর আরেকটা বাজে জিকে কিছু পোর্শন সহজ থাকলে কিছু পোর্শন ছিল ট্রিকি, ফলে ভুল করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে 100টা কোশ্চেন টাইম 1 ঘন্টার মধ্যে কিন্তু সেটা করতে হবে, সুতরাং সেই হিসাবে কিন্তু টাইমটা অনেকটা কম, ফলে অনেকের ক্ষেত্রে সেই অ্যাটেম্পটাও কিন্তু অনেক কম আসবে। ওকে, তো এবার হচ্ছে আমরা কাট অফ সম্পর্কে আলোচনা করি। যে কাট অফের কথা যদি বলি, যারা ডাক পাবে, মাঠের জন্য ডাক পাবে, যারা ইউআর, যারা জেনারেল রয়েছে, তোমরা যদি 50+ মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই মাঠের জন্য ডাক পাবে। তোমরা মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেবো। আর আদার ক্যাটাগরির কথা যদি বলি, তোমরা আর 4-5 নাম্বার একটু কমিয়ে রাখতে পারো। ওকে, এই ছিল আমার আজকের এই ভিডিওর তোমাদের জন্য একটা বার্তা। দেখো, আমি আমার কাট অফ যে বিবেচনা সেটা আমার ভুল হতে পারে, কারণ সবকিছুই তো অফিসিয়ালি তোমরা জানতে পারবে যখন রেজাল্ট বেরোবে, কিন্তু তার আগে একটু কাট অফ সম্পর্কে আপাতত কারণ হচ্ছে এটাই যাতে তোমরা মাঠের জন্য প্রিপারেশনটা নিতে পারো। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য।